কিশোরগঞ্জ বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটি, যেখানে রয়েছে অল ওয়েদার রোড, রিসোর্ট, পাগলা মসজিদ, শোলাকিয়া, ঈদগাহ ময়দান সহ আরো অনেক কিছু। সো লেটস ওয়েলকাম কিশোরগঞ্জ হাওরে। যেখানে রয়েছে মনোমুগ্ধকর হাওর, রয়েছে অনেকগুলো নদীর গতিপথ। নদীর কথা বললেই মনে পড়ে যায় ব্রহ্মপুত্র নদীর কথা। আনুমানিক 6ষ্ঠ শতকে ব্রহ্মপুত্র নদীর তীরে নন্দকিশোর একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। তার নামের সাথে মিল রেখে সেই গঞ্জের নাম রাখা হয় কিশোরগঞ্জ। সেখান থেকেই আজকের কিশোরগঞ্জের সৃষ্টি। তাই ব্রহ্মপুত্র নদ কিশোরগঞ্জের ইতিহাস বহন করে। রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস এবং বিশেষ ব্যক্তিত্ব। কিশোরগঞ্জের সবচেয়ে বড় টুরিস্ট প্লেস হলো হাওর। কি নেই হাওরে? হাওরের সবচেয়ে জনপ্রিয় জায়গাটি হচ্ছে এই অল ওয়েদার রোড। পাশাপাশি রয়েছে সাবমার্সিবল রোড, হাশেমপুর ব্রিজ, দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে এক ছোট্ট দ্বীপ। হাওরে আসলে আপনি প্রকৃতির বিভিন্ন রূপ দেখতে পাবেন। যেমন অনুভব করবেন রৌদ্রের তীব্রতা, ঠিক তেমনি আকাশের বিভিন্ন রূপও দেখতে পাবেন। তাছাড়াও হাওরের জনপ্রিয় আরও একটি জায়গা হচ্ছে প্রেসিডেন্ট রিসোর্ট। এই রিসোর্টটি মূলত মিঠামণি উপজেলার ঘাগড়া ইউনিয়নে অবস্থিত এবং কিশোরগঞ্জের সবচেয়ে ব্যয়বহুল রিসোর্ট হচ্ছে প্রেসিডেন্ট রিসোর্ট, যা প্রায় 30 একরেরও বেশি জমি নিয়ে হোসেনপুর গ্রামে অবস্থিত। কিশোরগঞ্জের ইতিহাস জানবেন অথচ দিল্লির আখড়া সম্পর্কে জানবেন না, তা কি করে হয়? কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল গ্রামে প্রায় 400 বছরেরও পুরনো আখড়া হচ্ছে এই দিল্লির আখড়া। মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই আখড়াটি প্রতিষ্ঠিত হয় এবং তার নামের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এর নাম রাখা হয় দিল্লির আখড়া। তাছাড়াও দিল্লির আখড়ায় রয়েছে হিজল গাছ, যা বর্ষায় এবং শুকনায় উভয় মৌসুমেই তার দৃষ্টিনন্দন সৌন্দর্য প্রকাশ করে। তাছাড়াও সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ ও সাবেক ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ উভয়ই মিঠামইনে জন্মগ্রহণ করেন। কিশোরগঞ্জ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। মিঠামইনের মতোই ইটনা ও অষ্টগ্রামে রয়েছে 400 বছরের পুরনো ইতিহাস। ধারণা করা হয় আনুমানিক 1600 শতকে এই মসজিদটি কুতুব শাহ নির্মাণ করেন এবং তার নামে নামকরণ করা হয় কুতুব শাহ মসজিদ। মসজিদের পাশাপাশি একটি মাজারও এখানে রয়েছে। মসজিদটি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত। তাছাড়াও শহীদ বুদ্ধিজীবী ডক্টর আব্দুল আলিম চৌধুরী এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া অষ্টগ্রামেই জন্মগ্রহণ করেন। অন্যদিকে ইটনার মানুষ তো তাদের মসজিদকে গায়েবী মসজিদ বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনেকে বিশ্বাস করেন মসজিদটি অলৌকিকভাবে সৃষ্টি, আবার অনেকেই ধারণা করেন এটি মোগল আমলে তৈরি করা হয়েছে। মসজিদটির নাম ইটনা শাহী মসজিদ। তাছাড়াও বীর বিক্রম সিরাজুল ইসলাম ও আনন্দমোহন কলেজের প্রতিষ্ঠাতা জনাব আনন্দমোহন বসু ইটনাতে জন্মগ্রহণ করেন। প্রকৃতির অন্য আরেকটি রূপ দেখতে হলে আপনাকে চলে আসতে হবে নিকলি হাওরে। ছাতিরচর নিকলির মানুষজন যাকে সেন্ট মার্টিন বলে থাকে। নিকলি উপজেলার ছোট একটি ইউনিয়ন ছাতিরচর। ছাতিরচর গ্রামটি পুরো করচ গাছ দিয়ে মোড়ানো, যা বর্ষায় এবং শুকনায় তার আলাদা আলাদা রূপ প্রকাশ করে এবং পর্যটকদের জন্য বর্ষাকালটি সেরা একটি সময় হতে পারে। বর্ষাকালে এর সব থেকে দারুণ সৌন্দর্য উপভোগ করা যায়।
তাছাড়াও নিকলিতে জন্মগ্রহণ করেন নিকলি উপজেলার প্রথম মাওলানা জনাব নুরউদ্দিন রুহ এবং তিনি বড় হুজুর নামেই খ্যাত ছিলেন। তাছাড়াও কিশোরগঞ্জে রয়েছে বাংলাদেশের প্রথম প্রসিদ্ধ নারী কবি চন্দ্রাবতীর শিব মন্দির। তার ঠিক পাশেই রয়েছে জমিদার নীলকণ্ঠ রায়ের বাড়ি, যা কিশোরগঞ্জের কাচারিপাড়া গ্রামের বলেশ্বরী নদীর তীরে অবস্থিত। এবং বিখ্যাত পাগলা মসজিদ, শোলাকিয়া ঈদগাহ ময়দান ও কিশোরগঞ্জ লেক সিটি এই কিশোরগঞ্জ সদরেই অবস্থিত। তাছাড়াও কিশোরগঞ্জে রয়েছে বেশ কয়েকটি জমিদার, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি জমিদার বাড়ি হচ্ছে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, তালজঙ্গা জমিদার বাড়ি, দয়ালকুটি ও হৈবতনগর জমিদার বাড়ি। তাছাড়াও বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলার কঠিয়াদী উপজেলায় অবস্থিত। আরও কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে 11 সিন্দুর দুর্গ ও জঙ্গলবাড়ি দুর্গ। পাগলা মসজিদ ছাড়াও কিশোরগঞ্জে রয়েছে বিখ্যাত মসজিদ সাহেববাড়ি জামে মসজিদ, 11 সিন্দুর শেখ সাদি মসজিদ, গুরুই শাহী মসজিদ, ভাগলপুর দেওয়ানবাড়ি মসজিদ ও আরঙ্গজীব মসজিদ। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতী নন্দকিশোর, যার নামে কিশোরগঞ্জের নামকরণ করা হয়। 12 ভূঁইয়াদের প্রধান সেনাপতি ঈশা খাঁ, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, শিল্পাচার্য জয়নাল আবেদিন, বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ও উপেন্দ্র কিশোর রায়চৌধুরীরা কিশোরগঞ্জেরই বিখ্যাত ব্যক্তিবর্গ। এই ছিল কিশোরগঞ্জের ইতিহাস।